আমার সাথে আমার হেলমেট পান্ডারা নাই, তাই মনের দুঃখে সান্ডা নিয়েই আছি। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনারা বলতে বাধ্য হবেন যে যেই দেশে বাঙালি নাই সেই দেশে বিনোদন নাই। এই যে গতকাল রাতে সেনাবাহিনীর হাতে ভিন্ন প্রকৃতির কিছু সান্ডা ধরা পড়েছে, আর সেগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক বড় বিনোদন মিস করবেন। ভাই, আন্দোলনের একটা সীমা থাকা উচিত। আন্দোলন করতে করতে এখন সান্ডারাও এসে আন্দোলন শুরু করে দিছে। আমি যখন ছোট্ট শিশুটি ছিলাম, ওই ছেলেটা কেন আমাকে ছেড়েছিল? কেন? কেন? জানি না। ওরে বাবা রে, এ তো দেখছি ডেনা কাটা পড়ি গো। আমি এখান থেকে লড়ছি না গো, আমি লড়বো না। মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও, তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও, অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও। কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাত্রে বাহিরে থাকলে আমাদের কেন উপরে হায়নারা অ্যাটাক করবে। আরে বাবা, রাতের বেলা আপনাকে হায়নারা খুঁজে পাবে, তারপর তো অ্যাটাক করবে। বিশ্বাস করেন, সূর্য ডোবার সাথে সাথে এর হারিকেন জ্বালাইও আপনি খুঁজে পাইবেন না। আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইলো। যেই আমি মুখটা সরিয়ে নিলাম, অমনি আমার গালে ঠাস করে একটা চড়। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন, এই ওড়নাটা আমি পড়তে চাই না। এই ছাগল কি বলে? করি শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন, আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। তোর মতো কোন নষ্ট ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি খা। বন্ধুরা, পশু পাখির ভিতরেও একটা আত্মসম্মান আছে, লজ্জা আছে। যেমন গরু ছাগল, তারা তাদের লজ্জাস্থান তাদের লেজ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। আবার পশু প্রাণীর ভিতরে কুকুরকে দেখবেন যে সে তার লেজ বাঁকা করে রাখে, কারণ তার কোনো লজ্জা শরম নাই। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন, এই ওড়নাটা আমি পড়তে চাই না। মানুষের ভিতরেও এভাবে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের কোনো লজ্জা শরম নেই, আর তারই এক বড় উদাহরণ হচ্ছে এরা। করি শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। বন্ধুরা, এদের দেখার পর একটা জিনিস ভাবলেই মাথায় চক্কর মারে, আর সেটা হচ্ছে এরাও তো কারো না কারো বউ হবে, আর তখন কি বা হবে সেই বেচারার। দর্শক, আপনারা দেখছেন সার্কাস পার্টির নেতা, উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এখানে এসেছে, এবং এ পাশে পিএস এবং ও পাশে তার স্পিকার হবে, অর্থাৎ উনি মাঝখানের, উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি হবে পিএস এবং ওই পাশে উনি স্পিকার হবেন। তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ভাষণ দিচ্ছেন, তাকে প্রধানমন্ত্রী বানানো হোক। তিনি সার্কাস পার্টির প্রধান দাবি করছেন যে আমি সার্কাস পার্টির প্রধান। আচ্ছা ভাই, বুঝলাম উনি প্রধানমন্ত্রী হতে চান, তা কোন দেশের প্রধানমন্ত্রী হতে চান, কুমিল্লার নাকি নোয়াখালীর? ভাই, বাঙালিরা যে কতটা প্রতিভাবান তা তাদের এই ইডিয়েটের ট্যালেন্ট দেখলেই বোঝা যায়। আমার সাথে আমার হেলমেট পান্ডারা নাই, তাই মনের দুঃখে সান্ডা নিয়েই আছি। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। আমি যখন ছোট্ট শিশুটি ছিলাম, ওই ছেলেটা কেন আমাকে ছেড়েছিল? কেন? কেন শুইছিল, কে শুইছিল, আর যেই বা শুইছিল শোয়ার আগে এবং পরে হাত হ্যান্ড স্যানিটাইজ দিয়ে কি ভালো করে ধুইছিল? বন্ধুরা, বান্ধবী যখন জানতে পারে যে তার হবু স্বামী সান্ডা খায়, তখন ওই বান্ধবীর অবস্থা ঠিক এরকমই হয়। বলো
বলে নাই ও এখনো। মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। ভাই বোমেরও একটা মূল্য আছে। আমার মনে হচ্ছে কোনো বুদ্ধিমান লোক আপনার মতো একটা অপদার্থ লোকের উপর সেই মূল্যবান বোম ফেলে মনে হচ্ছে না তার বোম নষ্ট করবে। হুজুর টাইপের ছেলে পছন্দ করি। হুজুর যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নিবে। আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না। অবশ্যই আছে আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে। ভাই আপার এই সাক্ষাৎকার শোনার পর কে কে মনে মনে ভাবতেছেন যে আজকে গিয়েই মাদ্রাসায় ভর্তি হবেন, শেষে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। আরে বাবা আপনারা তো এটা আগে থেকেই হওয়া, এখন আবার এই পরিচয়টা পাওয়ার জন্য আপনাদেরকে কি আইডি কার্ড করে দিতে হবে? বন্ধুরা আমাদের নতুন শশা আপা এখন নায়িকা। ভাই এই জীবনে যে কত কিছুই দেখতে হবে আর কত কিছুই সহ্য করতে হবে সেটা ভাই বলে বোঝানো সম্ভব না। সর্বনাশ। তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।